হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইরফান এনিমি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটি জাপানিজ এনিম সিরিজ শুরু করতে যাচ্ছি। সিরিজের মোট 4টি এপিসোড এখন পর্যন্ত রিলিজ হয়েছে, মোটামুটি সবগুলোই ট্রেন্ডিংয়ে আছে। তো আমরাও আমাদের অডিয়েন্সদের জন্য এই সিরিজটি নিয়ে আসলাম। তো এই এনিম সিরিজটির নাম হচ্ছে হি গট এ চিট স্কিল ইন অনাদার ওয়ার্ল্ড, যার বাংলা অর্থ হচ্ছে পৃথিবীর প্রতারণায় সে অন্য জগতে দক্ষ হয়েছে। তো চলুন সাধারণ অডিয়েন্স হিসেবে আমরা দেখে আসি এই জাপানিজ এনিম সিরিজটি আমাদের কতটা আনন্দ দিতে পারে। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো এই এপিসোডটির শুরুতে আমরা এই সিরিজের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ইয়া। সে বলছিল, এই পৃথিবী আমাকে কোনোদিনও মেনে নেয়নি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সবার সাহায্য করতে চেয়েছি, কেউ আমাকে কোনো সম্মান দেয়নি, আর মানুষ আমাকে সম্মান দেখ আর না দেখ, আমি তাই করব যা আমার দাদা আমাকে উপদেশ দিয়ে গেছে। তখন সে দেখতে পায় কিছু লোক রাস্তার পাশে একটি মেয়েকে ডিস্টার্ব করছিল। তখন সেখানে যায় আর লোকগুলোকে বলে, আপনারা ওই মেয়েটিকে ডিস্টার্ব কেন করছেন? তখন সেই লোকটি ইউয়াকে বলে, কিরে মুটু, তুই কি বলছিস? তুই জানিস আমি কে? তুই কার সাথে কথা বলছিস? তুই কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবি। তখন ইউয়া সেই লোকটিকে বলে, আপনারা এই মেয়েটিকে ডিস্টার্ব কেন করছেন? দেখছেন না ওর খুব খারাপ লাগছে? তখন সেই লোকটি ইউয়াকে বলে, তোর বাবার কি আমি ডিস্টার্ব করব? তোর সমস্যা কি? তুই কেন বেশি কথা বলছিস? একটা বলে লোকগুলো ইউয়াকে মারতে শুরু করে, তাকে খুব খারাপভাবে আহত করে ফেলে। আর এসব পাশে থেকে সেই মেয়েটি দেখছিল। এতটা মার খাওয়ার পর ইউয়া মাটিতে লুটিয়ে পড়ে। ততক্ষণাৎ সেখানে পুলিশ চলে আসে। তখন ইয়া বেঁচে ছিল। তখন মেয়েটি তার কাছে আসে আর তাকে বলে, তুমি আমার হাত ধরে উঠতে পারো? তখন ইয়া বলে, না, এসবের কোন দরকার নেই, আমি নিজেই উঠতে পারব। একটা বলেই উঠে দাঁড়ায় আর তার বাড়ির দিকে রওনা দেয়। এসব দেখে পুলিশ আর মেয়েটি তার দিকে তাকিয়ে থাকে। তখনই তার বাড়ির দিকে আস্তে আস্তে মনে মনে ভাবে, তার দাদা তাকে ছোটবেলা বলেছিল, তুমি মানুষের উপকার করবে, কারণ উপকার করলে তার প্রতিদান তুমি কখনো না কখনো পাবে। আর তুমি যদি কারো উপকার করতে চাও তাহলে মনের সাহস এবং শরীরের শক্তি থাকতে হবে। এসব ভাবতে ভাবতে ইউয়া তার বাড়ির সামনে চলে আসে। তখন সে লক্ষ্য করে তার দরজায় কেউ মুঠো লিখে রেখেছে। তখন সে ভাবে যে আমাকে সবসময় মানুষ এরকমভাবে ডিস্টার্ব করে। যখন আমি স্কুলে পড়তাম তখন সবাই আমাকে এসব বলে ভুলি করত, আর আমার মা বাবাও আমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ আমি দেখতে খুশি। আর আমার ছোট 2 ভাই বোনকে নিয়ে চলে গিয়েছে কারণ তারা দেখতে সুন্দর। আর তার দাদা তাকে বলেছিল সব সময় সত্যের পথে চলবে, পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না, সব সময় মাথা উঁচু করে চলবে। দেখবে একদিন না একদিন তুমি তোমার বাঘের খুশি অবশ্যই পেয়ে যাবে। ভাবে, আমার দাদা মরার আগে এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে, এজন্য আমার বাবা মা আমাকে আরো বেশি অপছন্দ করে, তাই তারা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার নিজের ঘর চালানোর জন্য আমাকে পার্ট টাইম জব করতে হয়। তারপর আমরা দেখতে পাই ইউয়ার মাধ্যমিক স্কুলের বিদায় অনুষ্ঠান হচ্ছে। সবাই খুব আনন্দ করছিল, কিন্তু সবাই ইয়োইয়ার বইয়ে খারাপ খারাপ কথা লিখেছিল। সেটা দেখে ইয়োইয়ার মন খুব খারাপ হয়ে যায়। তখনই যে সকল ছেলেরা ইয়াকে সবচাইতে বেশি ভুলি করত তারা চলে আসে। তখন তারা ইউয়াকে বলে, তুই মাধ্যমিক স্কুল পাশ করেছিস তো? কি হয়েছে? তোকে যেখানে পাবো সেখানেই ভুলি করব। তখন ইউয়া বলে, আমার পার্ট টাইম চপে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন সেই ছেলেটি কোনো কথা শুনে না এবং তাকে মারতে শুরু করে। ছোট 2 ভাই বোন এসব দেখে মজা নিতে থাকে, তাকে এতটাই মারে যে সে অজ্ঞান হয়ে যায়। যখন ইয়ার চোখ খুলে তখন সন্দেহ হয়ে গেছিল। সে দৌড়ে তার দোকানে যায়। তখন দোকানের মালিক তাকে বলে, কালকে থেকে তুমি আর আসবে না, তুমি আজকে খুব দেরি করে ফেলেছ। তারপর আমরা দেখতে পাই ইউয়া তার বাড়িতে বসে নুডলস খাচ্ছিল এবং সে অনেক ডিপ্রেশনে ছিল। তারপর সে বাথরুমে যায় এবং আয়নাতে তার মুখ দেখে
তখন সে রাগে আয়নাতে ঘুষি দিতে থাকে আর বলে, এই গ্র্যাজুয়েশন করে আমার কী লাভ, যেখানে মানুষ আমাকে কোনো সম্মানই দেয় না। তারপর সে আয়নার পাশে থাকা দেয়ালটিতে একটি ঘুষি মারে। সেখান থেকে একটি সিক্রেট দরজা খুলে যায়। ইহুইয়া ভিতরে প্রবেশ করে আর সেখানে অনেক আজব জিনিস দেখতে পায়। তখন সে মনে মনে ভাবে, আমার দাদা তো বিশ্বের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে, আর সে অনেক আজব আজব জিনিসও আনছে। আমার জন্য মনে হয় এগুলোই সেই জিনিস যা আমি আগে কখনো দেখিনি। তখন ইয়া তার সামনে আরেকটি সিক্রেট দরজা দেখে এবং সে সেটি খুলে খোলার পর সে ভিতরে যা দেখে সে একদমই অবাক হয়ে যায়। সে ভিতরে ঢুকতে সেখানে একটি সিস্টেম সামনে চলে আসছে। সেটা দেখার পর ইউয়া বলে, এটা আবার কি? এরকম জিনিস তো আমি আগে কখনো দেখিনি। যদিও এটা আমার ঘরের সাথে সম্পর্কিত, কিন্তু এটা তো একটি আলাদাই দুনিয়া। এটা কিভাবে সম্ভব? সেখানে জাপানিজ ভাষায় কিছু লেখা ছিল। সে লেখাটি পড়া মাত্রই তার সামনে আরও অনেকগুলো সিস্টেম অন হয়ে যায়। সে সেখানে দেখতে পায় মানি উইথড্র করার মত একটি অপশন আছে, কিন্তু সে বুঝতে পারে না পে উইথড্র করবে। তারপর সে এসব বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করতে থাকে। তার কিছুক্ষণ পরে সকল সিস্টেম তার মোটামুটি আয়ত্তে এসে যায়। তারপর সে সেখানে লক্ষ্য করে অনেকগুলো ওয়েপেন। সে সেখান থেকে একটি তলোয়ার উঠায় আর বাইরে দেখে খুবই খুশি হয়, কারণ তার বাইরে অনেক জায়গা ছিল তলোয়ার দিয়ে প্র্যাকটিস করার মতো। যখন সে তলোয়ার নিয়ে প্র্যাকটিস করতে যায়, তখন সে তলোয়ার চালাতে পারে না, কারণ তলোয়ার চালানোর মতো দক্ষতা তার ছিল না। তখনই তার সামনে একটি সিস্টেম ওপেন হয় আর সেখানে লেখা ছিল, তলোয়ারের যত স্কিল সব তোমার মাঝে এবজর্ব হয়ে গিয়েছে। তারপরে এদিক থেকে সেদিকে দৌড়াতে থাকে, আরেকটি করে নিউ ওয়েপেন পায় এবং ওয়েপেনের স্কিলটা তার মাঝে এবজর্ব হয়ে যায়। যেরকম আমরা মূলত ভিডিও গেমসে খেলে থাকি ঠিক সেরকম। তারপর ইয়া লক্ষ্য করে একটি ক্রিয়েচার তার দিকে তেড়ে আসছে, কিন্তু সে ভিতরে আসতে পারছিল না। তার বাইরে যে ডালের প্রোটেকশনটা ছিল ওই ম্যাজিক স্পেলের সেজন্য। তারপর সে মনস্টারটি একটি গাছ তুলে ইউর দিকে ছুড়ে মারে, কিন্তু গাছটি ভিতরে প্রবেশ করতে পারে না, বাইরে থাকা সেই শিল্ডের জন্য। তখন ইয়া মনে মনে ভাবে, আমি যদি এই ওয়েপেনটি দিয়ে আঘাত করি তাহলে কি এই ক্রিয়েচারটা মরবে? একটা ভাবতে ভাবতে ইয়া সেই ওয়েপেনটি সে মনস্টারটিকে ছুড়ে মারে এবং ইয়া সেটাকে তাৎক্ষণিক মেরে ফেলে। ক্রিয়েচারটিকে মারার পর ইউআর লেভেল একেবারে 100 হয়ে যায় এবং সেই ক্রিয়েচার মৃতদেহ থেকে সে অনেকগুলো স্কিল এবং ওয়েপেন এবজর্ব করে নেয়। তারপর সিনে আমরা দেখতে পাই ইউয়া ঘরের ভিতর চলে আসে আর সে বলে, আমি খুবই ক্লান্ত, এখন আমার ঘরে ফিরে যাওয়া দরকার। যখন সে ঘরের দেশে রওনা হয়, তার সামনে একটি সিস্টেম চালু হয়ে যায় যেখানে লেখা ছিল কেশবিয়া যে ইমনটিকে মেরেছিল তার বদলে তাকে এখান থেকে 5 মিলিয়ন ইয়েন দেওয়া হয়। এখানে ইয়েন মানে বোঝানো হয়েছে জাপানিজ মুদ্রাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই ইউয়া তার নিজের ঘরে ফিরে আসে এবং ঘুমিয়ে পড়ে। যখন রাত গভীর হয়, ইউয়ার শরীরে একটু পেইন ফিল হতে থাকে। সে কিছু ব্যথা অনুভব করে। তারপর যখন সে ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পায় তার শরীরে একদম পরিবর্তন হয়ে গেছে। তার মোটা সিক্স প্যাকে পরিণত হয়ে গেছে এবং সে দেখতে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। যখন ইয়া আয়নার সামনে তাকে দেখতে যায়, তখন সে লক্ষ্য করে গতকাল রাতে তো সে আয়না একদম ভেঙে ফেলেছে। তারপর ইয়া সেই সিক্রেট দরজা দিয়ে আবার সেই দুনিয়ায় প্রবেশ করে এবং সে লক্ষ্য করে তার চোখের দৃষ্টি অনেক বেড়ে গেছে। সে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। তখন একটি ক্রিয়েচার তার উপর হামলা করে এবং ইয়া সেটাকে তাৎক্ষণিক মেরে ফেলে। ক্রিয়েচারটির ভিতর থেকে সে একটি জেলি এবং অদ্ভুত একটি লকেট পায়। ইয়া সেই লকেটটি তার গলায় পরে নেয় এবং সে জেলিভারটি নিয়ে ঘরের ভিতরে চলে আসে। ক্রিয়েচারটিকে মারার জন্য ইয়াকে 5 লাখ ইয়েন দেওয়া হয়।
তারপর সে ইয়েনগুলো নিয়ে তার নিজের দুনিয়ায় চলে আসে। টাকা দিয়ে ইউয়া সারাদিন অনেক মজমাস্তি করে এবং অনেক খাবার দাবার খায়। সেও অনেক আয়াসে সারাটা দিন কাটায়। তারপর সন্ধ্যাবেলা যখন ইউয়া সেই অন্য দুনিয়ায় পৌঁছায়, তখন একটি গোবলিন তার উপর হামলা করে। তখন ইয়া ভাবে মনে হয় এই গোবলিনটি খুবই শক্তিশালী হবে। কিন্তু যখন ইয়া তার উপর হামলা করে, গোবলিনটি ইজিলি মারা যায়। তখন ইয়া সেই গোবলিন থেকে পাওয়া সকল আইটেম বক্সে রাখে। তারপর ইয়া মনে মনে বলে, জানি না কেন এবার আমার লেভেল বাড়ল না। তখন ইয়া মনে মনে একটু চিন্তিত ছিল, কারণ কালকে থেকে তার স্কুল আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। তারপর সিন কাট হয়, আর তারপরে সিন আমরা দেখতে পাই ইয়া তার স্কুলের দিকে রওনা হয়। রাস্তায় সকল মেয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, দেখো ছেলেটি কি হ্যান্ডসাম। তখন ইউয়া তার ক্লাসরুমে পৌঁছায় এবং বসে, তারপর সেখানে সেই ছেলেটি এসে পড়ে যে ইউয়াকে সবসময় বিরক্ত করত। সেই ছেলেটি এসে ইউয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট? তখন ইউয়া বলে যে না, আমি কোন নতুন স্টুডেন্ট না, আমি তো হচ্ছি ইউয়া, তুমি কি আমাকে ভুলে গেছ? তখন সেখানে থাকা আরও স্টুডেন্টরা তার কাছে এসে তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করতে থাকে, তুমি কি সত্যি সেই ইয়া যে দেখতে অনেক মোটো ছিল? তারপর ইয়া তাদের কথা শুনে অনেক কনফিউজ হয়ে যায়। তখন সে ওয়াশরুমে যায় আর প্রথমবার তার চেহারা আয়নায় দেখে সে একদম অবাক হয়ে যায়। তারপর পোস্ট গ্রেডের সিনে আমরা দেখতে পাই স্কুলের গেটের বাইরে সকল স্টুডেন্টরা ইয়াকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, আর তারা জিজ্ঞেস করছিল, তুমি কি সেই ইউয়া যে কালকে পর্যন্ত অতটা মোটো ছিল? আর তুমি যদি সেই ইউয়া হয়ে থাকো, তাহলে তুমি নিজেকে কিভাবে পরিবর্তন করলে? কিভাবে সম্ভব এটা? তখন ইয়ার ছোট দুই ভাই বোন তার কাছে আসে এবং তাকে বলে, তুমি যাই করো না কেন, তুমি আমার আগে যেতে পারবে না। তারপর আমরা লক্ষ্য করি সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর গাড়ি থেকে একটি সুন্দরী মেয়ে নেমে আসে। আর গাড়ি থেকে নেমে সেই মেয়েটি ইউইকে হাই বলে। আর এখানে প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই ব্র্যান্ড নিউ জাপানিজ এরিন সিরিজটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। জলদি আমরা এর দ্বিতীয় এপিসোডটি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।